আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সাথে আছি আমি প্রভাষক ডাক্তার আরমান ইসলাম। তো প্রিয় দর্শক, আজকে ভিডিওটিতে কথা বলবো পুরুষের লিঙ্গ বিশেষ সময়ে কেন শক্ত হয় না, যেটিকে আমরা মেডিকেল টার্মে ইরেকটাইল ডিসফাংশন বলি। তো এই ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষের লিঙ্গ শক্ত না হওয়ার পিছনে প্রধানত দুটি কারণ দায়ী। একটি হলো শারীরিক কারণ আর একটি হলো মনোদৈহিক কারণ। তো শারীরিক কারণগুলোর মধ্যে আবার তিনটি হরমোন এর জন্য দায়ী হতে পারে। সে তিনটি হরমোন হলো, প্রথমে টেস্টোস্টেরন, যেটি পুরুষের সেক্স হরমোন আমরা বলি। এই টেস্টোস্টেরন যদি কোনো পুরুষের কমে যায় তাহলে তার লিঙ্গের উত্থানজনিত সমস্যা আসতে পারে। এরপরে প্রোল্যাক্টিন হরমোন। প্রোল্যাক্টিন হরমোন যদি বেড়ে যায় তাহলে পুরুষের এই লিঙ্গের উত্থানজনিত সমস্যা আসতে পারে। আরেকটি হরমোন, সেই হরমোনটির নাম হলো থাইরয়েড হরমোন। অর্থাৎ হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম হলে পুরুষের এই লিঙ্গের উত্থানজনিত সমস্যা আসতে পারে। এছাড়া শারীরিক কারণগুলোর মধ্যে আরও কিছু কারণ আছে, যেমন ধরেন ডায়াবেটিক, হাইপারটেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ, তারপর আপনার কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, এগুলো কারণে কিন্তু দর্শক পুরুষের লিঙ্গের উত্থানজনিত সমস্যা আসতে পারে। তাহলে প্রিয় দর্শক, এগুলো গেল হলো আপনার শারীরিক কারণ। এবার আসা যাক মনোদৈহিক কারণ কী কী। মনোদৈহিক কারণগুলো হলো, যারা অত্যন্ত মানসিক চাপের মধ্যে থাকেন অর্থাৎ স্ট্রেস, এই স্ট্রেসের কারণে পুরুষের দ্রুত বীর্যপাতের মতো সমস্যা হতে পারে, আবার লিঙ্গের উত্থানজনিত সমস্যাও হতে পারে। এরপরে আপনার অ্যাংজাইটি অর্থাৎ দুশ্চিন্তা, তারপর আপনার ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এরপরে সেক্স ফোবিয়া অর্থাৎ সেক্স নিয়ে সাধারণত যারা ভয় পান, এই ভয়ের কারণে কিন্তু আপনার লিঙ্গের উত্থানজনিত সমস্যা আসতে পারে। তারপরে পারফরমেন্স অ্যাংজাইটি, প্যানিক ডিসঅর্ডার, এগুলো কারণে কিন্তু পুরুষের এই লিঙ্গের উত্থানজনিত সমস্যা আসতে পারে। তো প্রিয় দর্শক, তাহলে আপনারা বুঝতে পারলেন যে শারীরিক কারণ এবং মনোদৈহিক কারণে পুরুষের এই লিঙ্গের উত্থানজনিত সমস্যা আসতে পারে। দর্শক, এই লিঙ্গের উত্থানজনিত সমস্যা হলে আপনাদেরকে বলবো যে কোনোভাবে সেলফ মেডিকেশন অর্থাৎ নিজে নিজে কখনোই চিকিৎসা গ্রহণ করবেন না। অর্থাৎ কোনো ওষুধের দোকান থেকে উত্তেজক ওষুধ খাওয়া বা বিভিন্ন রকম আপনার কনফেকশনের দোকানেও এই ডাবল হর্স বা এই হর্স সেই হর্স, এই ধরনের নানান রকম উত্তেজক ওষুধ পাওয়া যায়, যেগুলো খেলে আপনি কখনোই সুস্থ তো হবেনই না, হয়তো সাময়িক সময়ের জন্য কিছুটা ফল পাবেন, কিন্তু পরবর্তীতে এই কারণে আপনার রোগটি আরও বেড়ে যাবে। এই জন্য আপনাকে বলবো, কোনো সময় নিজে নিজে চিকিৎসা গ্রহণ করবেন না। আপনি একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিন, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই সুস্থ হবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দিবেন। ইনশাআল্লাহ তাআলা দেখা হবে আগামী ভিডিওটিতে। সবাই আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।